বন্ধু। তো আজকে আমি বাড়িতে বানাচ্ছি পাউ ভাজি। পাউ ভাজিতে লাগছে কি গাজর, ফুলকপি, বরবটি, মটরশুঁটি, ক্যাপসিকাম। আমি প্রথমে গাজর, ফুলকপি আর বরবটিটাকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। 5টা সিটি দিয়েছি। 5টা সিটিতে একবারে গলে যাবে। গলে যাওয়ার পরে তোমরা ডাল কাঁটা বা কোনো একটা গ্লাস দিয়ে একবারে পেস্ট করে নেবে। হ্যাঁ, করে নেওয়ার পরে এবার কড়াইতে তেল দিলাম। কড়াইতে তেল দিয়ে প্রথমে ক্যাপসিকামটাকে দিলাম, কুচানো ক্যাপসিকাম, তারপরে টমেটো কুচি, দুটো বড় বড় টমেটো নেব, একটা কুচিয়ে ওই ক্যাপসিকামের সঙ্গে দিয়ে দেবো তেলের উপরে। তারপরে একটু ভাজাভাজি করলাম। ভাজাভাজি হয়ে যাওয়ার পরে মাঝখানে আবার একটু তেল দিলাম। তারপর পেঁয়াজ বাটা, কাশ্মীরি লঙ্কা আর টমেটোর একসঙ্গে পেস্ট করে আবার কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার ভাজাভাজি করলাম। তারপর ভাজাভাজি হওয়ার পরে একটু জিরে গুঁড়ি আর ধনে গুঁড়ি আর পাও ভাজির মশলা পাওয়া যায়, একটুখানি দিয়ে দিলাম। আবার নাড়ানাড়ি করলাম, করে ওই যে ক্যাপসিকাম, ফুলকপি আর বরবটি ওই যে সিদ্ধ করে রেখেছিলাম সেই পেস্টটাকে কড়ার মধ্যে দিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে এবার নাড়ানাড়ি করতেছি। দেখো, দিতে দিতে নাড়ানাড়ি করতে করতে এবার কি করলাম, মটরশুঁটি দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার মটরশুঁটি দেওয়ার পরে আমি এবার ধনে পাতা দিয়ে দিলাম। আমার ভাজিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে এটা রেখে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে বাটারটা দিয়ে দিলাম। এই যে পাউরুটিটাকে এইভাবে দিয়ে দিলাম। আর এক পিস পাউরুটিকে এইখানটায় দিয়ে দিলাম। দেখো কত সুন্দর বাটারটা লেগে গিয়েছে। একটু ভাজা ভাজা হবে। এবার সেঁকে নেওয়ার পরে পাউরুটিটা হয়ে গেল বাটারে সেঁকা, দিয়ে এইভাবে রেখে দিলাম। তারপরে ভাজির উপরে একটু বাটার দিলাম। রেডি আমার পাউ ভাজি। রেডি পাউ ভাজি আমার।